মানুষ যখন অনেক ডিপ্রেশনে থাকে বা মানুষের মনের অবস্থা বেশি একটা ভালো থাকে না, তখন যারা বিশেষজ্ঞ আছে তারা সবসময় উপদেশ দেয়, দূরে কোনো জায়গা থেকে একটু ঘুরে আসুন বা একটু সুন্দর প্লেস থেকে, ভালো একটা কোনো প্লেস থেকে ঘুরে আসুন। নয়তো বাইরে গিয়ে কেনাকাটা বেশি বেশি করুন, নয়তো বাইরে গিয়ে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, যেটা করলে মনটা একেবারেই ভালো হয়ে যায় সেটাই করতে বলা হয়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো কথা বলতে বলতে আমি বললাম অলরেডি বের হয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে। যেহেতু বাচ্চারা বাসায়, আজকে ফ্রাইডে, ওরা সকাল থেকেই বায়না করছে একটু বাইরে বের হবে। বের হব করতে করতেই প্রায় বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। আমরা আসলে চেয়েছিলাম মিরপুরে যেতে, কারণ ওখানে মিরপুরে গেলে ওদের নানু বাসাও যাওয়া হবে, প্লাস একটু ঘোরাঘুরিও হলো। আর ওখানে যে আমার পরিচিত রেস্টুরেন্টগুলো আছে বা আমি সবসময় যেগুলোতে যাই, ওখান থেকেই খাওয়া দাওয়া করে আমরা একেবারে বাসায় আসতে চেয়েছিলাম। কিন্তু হঠাৎ করে ডিসিশন চেঞ্জ করে ফেলেছি যে মিরপুর যাব না। এখানে আমাদের বাসার পাশে 100 ফিট একটা রাস্তা আছে, বেশ অনেক সুন্দর এই রাস্তাটা। তো ওখানেই একটা নতুন রেস্টুরেন্ট বলবো না কি বলবো বুঝতে পারছি না। তো নতুন একটা চাইনিজের মতো হয়েছে, চাইনিজ না, এখানে আসলে কি সব ধরনের ফুডই পাওয়া যায়। এটার নাম হচ্ছে শেফস টেবিল। তো বেশ অনেক দিন ধরেই আসবো আসবো এটি শুধু নামই শুনি বা আসবো আসবো বলি, কিন্তু আর আসা হয় না। তো আজকে হুট করে চলে আসলাম। যেহেতু আজকে প্রথম এসেছি, আমার দেখে একটু ভালোই লেগেছে, ভিতরের পরিবেশটা অনেকটাই সুন্দর। কিন্তু খাবারের মানটা বেশি একটা ভালো বলবো তা না, মোটামুটি। এখানে বেশ অনেক ধরনের খাবার পাওয়া যায়, আপনার ইন্ডিয়ান, চাইনিজ, থাই, অ্যারাবিয়ান, ইটালিয়ান, অনেক টাইপের বা অনেক অনেক রকমের ফুড এখানে পাওয়া যায়। তো আমরা প্রথমে গিয়েই খুঁজছিলাম যে কোনটা খাবো বা কোনটা অর্ডার দিব। তো খুঁজতে খুঁজতে আমরা চাইনিজ কিছু খাবার অর্ডার দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে বিড়ালটা, এখানে এসে আমি একটা জিনিস দেখেছি, অনেক বিড়াল। যেখানে যাচ্ছি সেখানে বিড়াল দেখতে পাচ্ছি। তখন আমি ভাবছিলাম যে এরা কি, এই বিড়ালগুলোকে পোষে নাকি এগুলো এমনিতেই আসে, মানে এটা আমি খুব চিন্তা করছিলাম। কিন্তু দেখছি যে না, মনে হচ্ছিল যে এগুলো এখানেই থাকে। এই যে যেখানেই যাচ্ছি সেখানে এই বিড়ালগুলো দেখতে পাচ্ছি। আর আমি যেখানে খাবার অর্ডার করেছি সেখান থেকে আমাকে এইটা দেওয়া হয়েছে। এটা রেড লাইট জ্বলছিল। এটা এটা যখন ব্লু কালার হবে তখন আমাদের খাবারটা রেডি হয়ে যাবে। তো এই যেখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের খাবার রেডি। এখানে হচ্ছে সেলফ সার্ভিস সিস্টেম। তো খাবারটা রেডি হয়ে গেলে যার যার মতো করে খাবার নিয়ে আসা লাগে। তো অলরেডি আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে এখানে তুলনামূলকভাবে দামটাও বেশ অনেক বেশি। আমার সানিয়া, মানে আমার মেয়েটা, ও বাসায় বললাম ওকে তুলে তুলে খাওয়ানো লাগে, কিন্তু মাশাল্লাহ আজকে ও নিজের হাতে করে নিজের মতো করে খেয়েছে। আর আমার বাবা তো এগুলো খুবই পছন্দ করে, এই ধরনের খাবার। তো ওদের জন্যই মেনলি এখানে আসা। এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা বিড়াল, মানে এখানে আমি যেখানেই গিয়েছি সেখানেই বিড়াল দেখতে পেয়েছি। আমার কাছে যা মনে হয়েছে এই বিড়ালগুলো এখানকার মানুষগুলো, মানে এখানেই থাকে আর কি। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমাদের যাওয়ার পালা। তো নিচে নামতে দেখি এখানে অনেক গাড়ি পার্ক করা আছে। তো অলরেডি আমাদের গাড়িটাও চলে এসেছে। আমরাও এখন বের হব, বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। পাশেই দেখি বেশ বড় একটা ফিল্ড, এখানে অনেক বাচ্চারা খেলছিল। তো এখানেও যেতে মানে মন চাইছিল, বিশেষ করে আমার মেহমেদ যেতে চাইছিল। তো বলছিল যে না, আরেকদিন নিয়ে যাব। তো এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 3000 মানুষ নাকি নামাজ পড়ে, নতুন একটা মসজিদ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।